আজকের এই আমলটি ওই সমস্ত মহিলা মা বোনদের জন্যে যাদের বিবাহ হয়েছে কিন্তু স্বামী কষ্ট দেয়, দুঃখ দেয়, জ্বালা যন্ত্রণা করে, স্বামী ভরণ পোষণ দেয় না, ভালোবাসে না, মারধর করে, দূরে দূরে থাকে, পরকীয়া করে, স্ত্রীকে দেখতেই পারে না। ওই সমস্ত স্বামীদেরকে বশ করার জন্য, বাধ্য করার জন্য এবং স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আরও বেশি মজবুত করার জন্য আজকের এই কোরআনের আমলটি আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি আপনি করতে পারেন, সম্মানিতা মা বোন, উপকার আপনার 100% আসবে, ফলাফল আপনার 100% হবে। কারণ এটি কোরআনুল কারীমের সূরা নামলের একটি আয়াত। আর কোরআনের আমল কখনো মিস হতে পারে না, বুলেট মিস হতে পারে, আল্লাহর কোরআনের আমল কখনো মিস হতে পারে না। কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব বিষয়কে উল্লেখ করে দিয়েছি। সুতরাং তোমরা যদি কোরআনের কাছে আসো, কোরআন থেকে সমাধান খুঁজো, তাহলে অবশ্যই সমাধান পাবে, তোমরা তোমাদের বিপদ থেকে মুক্তি পেতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়ানোর জন্য, স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা আরও বেশি বেশি পাওয়ার জন্য আজকের এই আমলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ হতে চলেছে। তাই আপনি যদি আজকের এই আমলটি শিখতে চান, তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো আজকের এই ভিডিওটি আপনি ধৈর্য ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি যদি আপনারা করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে যেহেতু আপনার স্বামীর ভালোবাসা প্রয়োজন, স্বামীর পক্ষ থেকে ভরণ পোষণ প্রয়োজন, এজন্য আপনার প্রয়োজনকে পূরণ করার জন্যে আপনাদেরকে সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করে 2 রাকাত নফল সালাতুল হাজতের নামাজ আদায় করে নিতে হবে। আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে জায়নামাজের মধ্যে বসে যাবেন। এরপরে 1 নম্বরে আপনাদেরকে যে আমলটি করতে হবে সেটা হলো 11 বার আপনারা ইস্তিগফার পাঠ করবেন, সব থেকে ছোট্ট ইস্তিগফার, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 2 নম্বরে আপনারা দরুদ শরীফ পাঠ করবেন, সব থেকে ছোট্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা আপনারা 11 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনারা পবিত্র কোরআনুল কারীমের সূরা নামলের 31 নম্বর আয়াতটি আপনাদেরকে 11 বার পাঠ করে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে 3টি ফুঁক দিতে হবে, 3টি দম করতে হবে। মিষ্টি যে কোনো জাতীয় খাবার হতে পারে, মিষ্টি বিস্কিট হতে পারে, অথবা সরাসরি মিষ্টিও হতে পারে। আপনি যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে এই সূরা নামলের আয়াতটি 31 নম্বর আয়াতটি 11 বার পাঠ করে 3টি ফুঁক দিবেন। এরপরে সেই মিষ্টিটা আপনার স্বামীকে সুযোগ মতো খাওয়াই দিতে হবে। সেই আয়াতটি হলো সূরা নামলের 31 নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লা তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আল্লা তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই আয়াতটি আপনারা 11 বার পাঠ করে মিষ্টি জাতীয় কোনো দ্রব্যের মধ্যে ফুঁক দিয়ে আপনার স্বামীকে খাওয়াই দিবেন। এখন যে সমস্ত মহিলা মা বোনদের স্বামী বাড়িতে থাকে না, বাহিরে থাকে, বিদেশে থাকে, তারা এই আমলটি কিভাবে করবেন? তারা আপনার স্বামীকে উদ্দেশ্য করে, আপনার স্বামীর কথা স্মরণ করে, আপনার স্বামীর ছবিটা সামনে বের করে, মোবাইল থেকে ছবিটা বের করে আপনার সেই স্বামীর ছবির উপরে আপনি 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এই নিয়মে যদি এইভাবে করে আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিবে, বশ করে দিবে, আপনার জন্য সে পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরের মধ্যে আপনার ভালোবাসা,
আপনার কথা নতুন করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিবে। আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি মজবুত করে দিবে ইনশাআল্লাহ। আশা করি আমলটি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।